হরিদ্বার ও ঋষিকেশ দুটি পবিত্র শহরের গল্প। হিমালয়ের কোলে জন্ম নেওয়া গঙ্গা, আর সেই গঙ্গার দুই তীরে দাঁড়িয়ে রয়েছে ভারতের দুটি বিখ্যাত ও পবিত্র শহর হরিদ্বার ও ঋষিকেশ। একদিকে হরিদ্বার, যেখানে গঙ্গার তীরে প্রতিদিন জ্বলে ওঠে হাজারো প্রদীপ, ধ্বনিত হয় মন্ত্র উচ্চারণ আর অনুষ্ঠিত হয় বিখ্যাত গঙ্গা আরতি। অন্যদিকে ঋষিকেশ, যেখানে আছে যোগ, সাধনা, ধ্যান ও পাহাড়ের শান্ত প্রকৃতি আর নির্মল গঙ্গার অপরূপ সৌন্দর্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য। স্বাগত জানাই আপনাদের ভারতের অন্যতম পবিত্র শহর হরিদ্বারে, যেখানে গঙ্গা প্রথমবার হিমালয়ের কোলে থেকে নেমে আসে সমতলে, যেখানে ধর্ম, প্রকৃতি, আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে অপরূপ সুরে। হরিদ্বার শব্দের অর্থই হলো ভগবান হর বা বিষ্ণুর দ্বার। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গার তীরে অবস্থিত এই শহর দিল্লি থেকে প্রায় 220 কিমি দূরে, ঋষিকেশ থেকে মাত্র 25 কিমি দূরে। হিন্দু ধর্মে বলা হয় হরিদ্বার হলো সপ্তমোক্ষ নগরী। যে 7টি শহরে গিয়ে মোক্ষ লাভ হয় তার একটি হরিদ্বার। পুরাণ বলে এখানে স্বর্গ থেকে প্রথমবার অবতীর্ণ হয়েছিল দেবী গঙ্গা, আর প্রতি 12 বছরে এখানে একবার বসে মহাকুম্ভ মেলা। এখানে লক্ষ লক্ষ মানুষ পাপমোচনের আশায় গঙ্গা স্নান করেন। হরিদ্বারে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে সবথেকে প্রধান হচ্ছে হরকি পৌড়ি ঘাট। আর সন্ধ্যা নামতেই হরকি পৌড়িতে শুরু হয় সেই বিখ্যাত গঙ্গা আরতি। হাজার হাজার প্রদীপের আলো, কণ্ঠাধ্বনি আর মন্ত্র উচ্চারণে তখন গঙ্গার তীর যেন এক অপার্থিব রূপ ধারণ করে। হরকি পৌড়ি বিশ্বাস করা হয় এখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় এখানে গঙ্গা আরতির সময় হাজার হাজার প্রদীপ ভাসে গঙ্গার বুকে। পুরো পরিবেশ জেগে ওঠে আলোক, মন্ত্র আর ভক্তির সুরে। এছাড়াও রয়েছে মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবী মন্দির। তো এরপর আমরা এখন যাচ্ছি মনসা দেবী মন্দির। এই মন্দিরে আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন বা রোপওয়েতেও যেতে পারেন। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি, তো তোমরা দেখতে থাকো মনসা দেবী মন্দিরটা। মন্দিরে প্রবেশ করার আগে এখানে থেকে পদ্মফুল কিনে নিতে পারো, মাত্র 10 টাকা। চলুন এবার যাওয়া যাক মাত্র 25 কিমি দূরে ঋষিকেশ, যা পুরো পৃথিবীতে পরিচিত যোগা ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড নামে। গাড়ি এগোতে শুরু করতেই দুপাশে সবুজ পাহাড় আর মাঝখানে গঙ্গার নীল জল, পাহাড়ি হাওয়া, দূরে দূরে মেঘ আর প্রকৃতির শান্ত রূপ। এ যেন এক স্বর্গের পথে যাত্রা। ঋষিকেশে ঢোকার আগে পবিত্র স্মৃতি মনের পর্দায় ভেসে উঠল, যেখানে দেবী সতী দেহত্যাগ করেছিল। এই সেই পবিত্র জায়গা যেখান থেকে শুরু হয়েছিল সমস্ত শক্তিপীঠের মূল সূচনা। এটাই হচ্ছে সেই যজ্ঞক্ষেত্র যেখানে দেবী সতী যজ্ঞে আত্মাহুতি দেন এবং সতীর দেহ নিয়ে ভগবান শিব তাণ্ডব শুরু করেন। আর এই তাণ্ডবকে আটকানোর জন্যই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে তোলে। আর সেই প্রত্যেকটি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানেই গড়ে উঠেছে এক একটি করে শক্তিপীঠ। ঋষিকেশে প্রবেশ করেই আমাদের প্রথম গন্তব্য ছিল তিরুপতি বালাজি মন্দির। সাদা রঙের শান্ত মন্দির, চারপাশে নির্মল পরিবেশ আর ভক্তিময় আবহাওয়া। এরপর আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3 পবিত্র নদীর প্রতীকী মিলন ঘটেছে। তাই যুগ যুগ ধরে এই ঘাট ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। গঙ্গার তীরে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ অনুভব করলেই সত্যি বোঝা যায় কেন প্রতিদিন হাজার মানুষ এই জায়গায় ছুটে আসেন। এরপর আমরা পা বাড়ালাম জানকী সেতুর পথে। গঙ্গার উপর ঝুলন্ত সেতু, সেটার উপর দিয়ে হাঁটার অনুভূতিই যেন অন্য। একদিকে নিচে বয়ে চলেছে গঙ্গার দ্রুত স্রোত, অন্যদিকে সামনে দাঁড়িয়ে আছে সবুজে মোড়া পাহাড়। এ যেন এক অন্যরকম অনুভূতি। এরপর আমাদের গন্তব্য গীতা ভবন।
গঙ্গার পবিত্র তীরে অবস্থিত এই স্থান যেন ভক্তি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। চারপাশে শান্ত পরিবেশ আর গঙ্গার নির্মল ধারা মনকে মুহূর্তেই এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। চলুন তাহলে আজকের এই যাত্রায় গীতা ভবন থেকে শুরু করে ঋষিকেশের আরও কিছু সুন্দর ও দর্শনীয় স্থান একসঙ্গে ঘুরে দেখি। ও মিডিল দিয়ে যাওয়া আছে রাস্তা, আর দুপাশে বাইক যাওয়া আছে। এটা রাতে দারুণ লাগবে, সব লাইট দেওয়া। मछली देखो इधर में बड़ी बड़ी। राफ्टिंग चलो, राफ्टिंग ये राफ्टिंग राफ्टिंग चलो, ये राफ्टिंग। हम लोग सारे कोई बात এবারে আমরা চলে আসলাম ঋষিকেশের প্রতীক রামঝোলার উপরে। এখানে দাঁড়ালে বোঝা যায় কেন ঋষিকেশকে যোগ ও সাধনার রাজধানী বলা হয়। বাতাসে এক ধরনের শান্তির অনুভূতি থাকে, যেন দেবতাদের আশীর্বাদ ভাসছে। তো সব মিলিয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। হর হর মহাদেব।